ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্রং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি মহাপুরুষ মহারাজের চরণে। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্ষদ স্বামী শিবানন্দ মহারাজ বা মহাপুরুষ মহারাজের আজ পূর্ণ আবির্ভাব তিথি এবং আজকের এই পুণ্য দিনে তাই মহারাজের কথাই আমরা স্মরণ মনন করব। মহাপুরুষ মহারাজের একটি মর্মস্পর্শী উক্তি দিয়েই আমরা আজকের সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যানে তার কথা বারবার মনে করব। সেই মর্মস্পর্শী উক্তিটি এই মহাপুরুষ মহারাজ বারবার বলতেন যে মহারাজ তার প্রিয় কুকুর কেলোকে দেখিয়ে তিনি বলতেন, এটা এর, নিজেকে দেখিয়ে কুকুর, আর এটা অর্থাৎ নিজেকে দেখিয়ে ওর কুকুর, ওর মানে ঠাকুরের ছবি দেখিয়ে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রতি পরবর্তীকালে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণের প্রতি তার ছিল অসাধারণ শরণাগতি। এবং রামকৃষ্ণের সঙ্গে স্বামীজি যেমন স্বামী বিবেকানন্দের সর্বপরিচিত অভিধা, তেমনি রাজা মহারাজের ক্ষেত্রে যেমন মহারাজ, তেমনি স্বামী শিবানন্দজি মহারাজের ক্ষেত্রে ছিল মহাপুরুষ মহারাজ। বরনগর মঠ জীবনে একদিন স্বামীজি সহ গুরুভাইরা বলরাম মন্দিরে নিমন্ত্রিত হয়ে এসেছেন। সেখানে সেদিন তারা সবাই শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে মগ্ন হয়ে রয়েছেন এবং সেদিন স্বামীজি বললেন যে একমাত্র ঠাকুরই ছিলেন কামজিৎ, নইলে বিবাহিত জীবনে কামজিৎ পুরুষ জগতে বিরল। স্বামীজির এই কথা শুনে সুদৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে মহাপুরুষ মহারাজ বললেন, ঠাকুর আমার ভেতর এমন শক্তি সঞ্চার করেছিলেন যে তার বলে আমিও কাম জয় করতে পেরেছি। তখন সবিস্ময়ে স্বামীজি বলে উঠেছিলেন, তাহলে তো আপনি মহাপুরুষ। এবং সমবেত গুরুভ্রাতারাও এই কথা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিলেন। সেই মুহূর্ত থেকেই স্বামীজি স্বামী শিবানন্দ মহারাজকে মহাপুরুষ নামে ডাকতে শুরু করেন। এবং স্বামী শিবানন্দজি প্রাক সন্ন্যাস জীবনে বিবাহিত ছিলেন। সঙ্ঘে যোগদানের আগেই তার পত্নী লোকান্তরিত হন। সুতরাং স্বামীজি প্রদত্ত স্বামী শিবানন্দের মহাপুরুষ অভিধা শুধুমাত্র প্রবৃত্তি জয়ের ক্ষেত্রেই নয়, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য হয়ে উঠেছিল। এবং মহাপুরুষ মহারাজের জীবনের মূল ধ্বনিটিই ছিল শরণাগতি। সেজন্য মহাপুরুষ মহারাজ বলতেন, শাস্ত্রে তো ভগবানের বা ভগবান লাভের উপায় সম্পর্কে নানা ভাবের উপদেশ রয়েছে, কিন্তু শেষ কথা হলো শরণাগতি। শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন করে সর্বতোভাবে তার শরণাগত হয়ে পড়ে থাকতে পারলে আর কোনো ভাবনা নেই। এবং মহাপুরুষ মহারাজের জীবনে ওই ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছেন তিনি, আর তাঁর হলো শ্রীরামকৃষ্ণের। এই শ্রীরামকৃষ্ণের প্রতি শরণাগতি আসবে কি করে না, তিনি বলছেন তার কাছে কেঁদে প্রার্থনা জানাবে, প্রভু আমি তো দুর্বল, আমায় রক্ষা করো, তুমি না বাঁচালে আর কে বাঁচাবে, আমি তো তোমারই আশ্রিত দাস, তিনি তোমার প্রার্থনা শুনবেন। সেজন্য বলতেন নিত্য অভ্যাস করতে হয়, কেঁদে কেঁদে প্রাণের আবেগ জানাতে হয়, প্রভু দয়া করো, কৃপা করো, প্রভু এই দুর্বলকে কৃপা করো। এইভাবে নিত্য প্রার্থনা করবে। এবং বলছেন যে এটি বিশ্বাস করো, আমাদের ঠাকুর বড় আশ্রিত বৎসল, কায় মনোবাক্যে যারা তার আশ্রয় গ্রহণ করে তিনি তাদের সর্বতোভাবে রক্ষা করেন। তার উপর সম্পূর্ণ নির্ভর করে
তার মুখ চেয়ে পড়ে থাকো। সঙ্গের সাধু ব্রহ্মচারীদেরও তিনি বলতেন যে মা বাপের কোল থেকে তিনি তোমাদের টেনে এনেছেন এবং তাঁর আশ্রয়, তাঁর সঙ্গে স্থান দিয়েছেন। পড়ে থাকো বাবা, শরণাগত হয়ে তাঁর দুয়ারে। কুকুর যেমন কোনো প্রভুর বাড়ি ত্যাগ করে না, তাকে খেতে দাও আর নাই দাও, মারো আর যাই করো, সে যেমন প্রভুর বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তেমনি আমাদেরকেও প্রভুর দ্বারে যেন একনিষ্ঠভাবে তার শরণাগত হয়ে পড়ে থাকতে হবে। ভালো খেয়ে হোক, মন্দ খেয়ে হোক, মিঠে খেয়ে হোক, তেতো খেয়ে হোক, জো শো করে শেষ পর্যন্ত তাঁর আশ্রয়ে যে পড়ে থাকতে পারবে তার হয়ে যাবে। সেই জন্য বারবার বলছেন, তোমরা তো ঠাকুরকে দেখনি, কিন্তু আমাদের দেখেছ। আমরা তাঁর পদাশ্রিত সেবক, আমাদের মুখে তাঁর কথা শুনতে পাচ্ছ। এ কম সৌভাগ্যের কথা নয়। এর পরের জেনারেশন যারা আসবে তারা তো আমাদেরও দেখতে পারবে না। সেই জন্য মহাপুরুষ মহারাজ বারবার বলতেন সবাইকে যে সঙ্ঘ শক্তিকে আশ্রয় করেই তিনি কাজ করছেন। তোমরা সর্বদা মনে রাখবে, লয়্যালটি টু দ্য সঙ্ঘ ইজ লয়্যালটি টু দ্য ঠাকুর। সেই জন্য শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীদের কাছে এই শরণাগতি হচ্ছে মূল কথা। গীতামুখে উচ্চারিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দুটি বাণী, যেটা ভগবান তার সর্বশেষ অধ্যায় মোক্ষ যোগে বলছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। অর্থাৎ হে ভারত, অর্জুন সর্বতভাবে তাঁরই অর্থাৎ ভগবানের শরণ নাও এবং তাঁরই অনুগ্রহে পরমা শান্তি এবং শাশ্বত আশ্রয় লাভ করবে। এবং তারপরেই সেই 18 নম্বর অধ্যায়ে বলা হচ্ছে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ। ঠাকুরও সেটি শিখিয়েছেন। ঠাকুর সেই জীবকে যেন শেখাচ্ছেন 11ই মার্চ 1885, মা আমি তোমার শরণাগত শরণাগত। দেহ সুখ চাই না, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয়। এবং সেই শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবেই তার কৃপা হয়। স্বামী চিন্ময়ানন্দজিকে শ্রীশ্রী মা একবার বলেছিলেন না, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকো, তোমার অস্তিত্ব থাকবে, ব্যক্তিত্ব থাকবে না, তাহলে তোমার সব জ্বালা যাবে। এবং মহাপুরুষ মহারাজ বারবার বলতেন, প্রার্থনা অসম্ভবকে সম্ভব করে। মোর থিংস আর wrought বাই প্রেয়ার দেন দিস ওয়ার্ল্ড ড্রিমস অফ। অর্থাৎ পৃথিবীর লোক স্বপ্নেও যা ভাবতে পারে না, তার চেয়েও বড় বড় বস্তু লাভ হয় ভগবানের কাছে প্রার্থনার দ্বারা। আধ্যাত্মিকতা, ধর্মই মানুষের শক্তির মূল উদ্দেশ্য। মহাপুরুষ মহারাজজি সকলকে খাওয়াতে খুব ভালোবাসতেন। বিশেষ করে বাইরের আশ্রম থেকে কোনো সাধু এলেই তাকে তিনি ভালো করে খাওয়াতেন। এবং একদিনের একটি ঘটনা, এক ভক্তের মেয়ের বিয়ে হয়েছে। পুজোর আগে সেই ভক্ত মহাপুরুষ মহারাজকে প্রণাম করছেন। নানান কথাবার্তার পর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার মেয়ে কেমন আছে? ভালো আছে, নতুন গেছে? ভক্ত বললেন। মহাপুরুষ মহারাজ বললেন, পুজো আসছে, তত্ত্ব পাঠাবে তো? সেই ভক্ত বললেন, এই বছর তত্ত্ব পাঠাতে পারবো না, আমার চাকরি নেই। তিনি বললেন, সে কি গো, নতুন শ্বশুর বাড়ি গেছে, তত্ত্ব না পাঠালে লোকে কি বলবে? শ্বশুর বাড়িতে মেয়েকে গঞ্জনা শুনতে হবে। তখন ভক্তটি বললেন, টাকার সংস্থান তো নেই। তখন মহারাজ জিজ্ঞাসা করলেন, খুব কমপক্ষে কত টাকা হলে তত্ত্ব পাঠানো যাবে? সে বলল, যতই কম হোক 60 টাকার দরকার। মহাপুরুষ মহারাজ বললেন, 60 টাকা নিয়ে যাও আর তত্ত্বটি পাঠিয়ে দিও। সে বলল, আপনার টাকা নেব কেমন করে? তখন মহাপুরুষ মহারাজ বলছেন, সে কি গো, তোমরা যে সব ঠাকুরের ভক্ত, আমাদের আপনার লোক। ভক্তটি এই কথা শুনে আনন্দ এবং কৃতজ্ঞতায় সে কাঁদতে লাগলো। এই হচ্ছে তার সকলের জন্য মহাপুরুষ মহারাজের ভালোবাসা, যে তোমরা যে সব ঠাকুরের ভক্ত, তাই ঠাকুরের যারা ভক্ত আমরা সবাই, আমরা আমাদের আপনার লোক, নিজেদের লোক। এবং মহাপুরুষ মহারাজ সঙ্গের সাধুদের যে কি চোখে দেখতেন তার দৃষ্টান্ত দিচ্ছেন কোনো কোনো
প্রাচীন সন্ন্যাসী। বলছেন 1926 সালে বেলুড় মঠে যখন সমগ্র রামকৃষ্ণ মঠ এবং মিশনের মহাসম্মেলন হয়েছে, কনভেনশন, তখন সেই সভায় মহাপুরুষজি সভাপতি রূপে এবং শরৎ মহারাজ সম্পাদক রূপে ভাষণ দিয়েছিলেন এবং আমেরিকা থেকে স্বামী পরমানন্দ এসেছিলেন সেই মহাসম্মেলনে যোগ দিতে। সেই মহাসম্মেলনের পর মে মাসে গভীর অমাবস্যা রাত্রে বেলুড় মঠে কালী পুজো অনুষ্ঠিত হয়। প্রথম প্রহরে স্বামী ওঙ্কারানন্দজি মহাপুরুষ মহারাজের অনুমতি নিয়ে পুজো আরম্ভ করেন এবং তন্ত্রধারকের বিশেষ সাহায্য না নিয়েই সমস্ত রাত একে একে তিনি সব পূজায় নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করেন। সকালবেলায় মহাপুরুষ মহারাজকে দর্শন এবং প্রণামের শেষে যখন কোনো সাধু বলছেন যে অনঙ্গ মহারাজ পুজোয় সিদ্ধহস্ত, সমস্ত রাত্রি একাশনে তন্ত্র সাধকের সাহায্য না নিয়ে সমস্ত পুজোই একাদিক্রমে অনুষ্ঠান করলেন, ভেরি ওয়েল ট্রেন্ড। তখন মহাপুরুষ মহারাজ হেসে বললেন, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরের সাধনার ফল। পূর্ব জন্মের সুকৃতি না থাকলে কেউ ঠাকুরের ঘরে আসতে পারে না। যারা ঠাকুরের দরজায় এসে জুটেছে তাদের বিশেষ সুকৃতিমান বলে জানবে। এবং মহাপুরুষ মহারাজার ছিল আহার সংযম একেবারে সমস্ত ক্ষেত্রে। এবং একদিন বেড়ানোর সময় স্বামী সৎপ্রকাশানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা মহারাজ, কেউ কেউ শ্রীশ্রী মায়ের কাছ থেকে দীক্ষা নেয়, কেউ কেউ রাজা মহারাজের কাছ থেকে দীক্ষা নেয়, এতে কি কোনো প্রভেদ আছে? সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ বললেন, না, আমি তো কোনো প্রভেদ দেখি না। একই গঙ্গার জল যেন দুটো নলের ভেতর দিয়ে আসছে, একই ঠাকুরের শক্তি, ঠাকুরের কৃপা ও মহারাজের মধ্যে দিয়েই প্রবাহিত হচ্ছে, একই বস্তু দুই আধারে। আর দেখো, দীক্ষা নেয়, এ তুমি কি বলছো? দীক্ষা পায়, দীক্ষা পায়, দীক্ষা পায়। এই হচ্ছে ব্যাপার। শোনা মাত্রই সৎপ্রকাশানন্দজি বলছেন যে আমার যেন অন্তর্দৃষ্টি খুলে গেল, একটা মহা সমস্যার সমাধান হয়ে গেল। একবার মহাপুরুষ মহারাজকে এক সন্ন্যাসী মহারাজ, তখনকার দিনে তো তার সান্নিধ্যে অনেকেই এসেছিলেন, স্বামী নিখিলানন্দজি, তিনি একবার কুমিল্লা থেকে ফিরে এসে মহাপুরুষ মহারাজকে কথা প্রসঙ্গে প্রণাম করে বলছেন যে আধ্যাত্মিক জীবনে আমার কোনো উন্নতিই হচ্ছে না। তখন মহাপুরুষ মহারাজ জিজ্ঞাসা করছিলেন, একেবারেই কিছু হচ্ছে না? তখন এই নিখিলানন্দজি বলছেন, অন্তত আমি তো বুঝতে পারছি না। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, দেখো বাবা, তুমি হয়তো নিজের আশানুরূপ উন্নতি অনুভব করতে পারছো না এবং সেই জন্যই আমাকে কথাটি বলছো, কিন্তু আমি একটা কথা তোমাকে বলছি, অনেক দিন পর আমাকে দেখে তোমার আনন্দ হচ্ছে নিশ্চয়ই, কি বলো? তখন নিখিলানন্দজি বলছেন, তা তো বটেই মহারাজ। তখন মহাপুরুষ মহারাজ বলছেন যে আমিও তোমাকে দেখে খুব খুশি হয়েছি। এই পারস্পরিক আকর্ষণের হেতুটা কি? তোমার আমার মধ্যে তো কোনো জাগতিক সম্বন্ধ নেই। তুমি আমাকে দেখে আনন্দিত হয়েছো কারণ তুমি ভগবানকে ভালোবাসো, আমিও খুশি হয়েছি কারণ আমিও ভগবানকে ভালোবাসি। এই ভগবত প্রেম আমাদের উভয়কে এক অপার্থিব বন্ধনে আবদ্ধ করেছে। এর জন্যই আমরা পরস্পরকে দেখে খুশি হই, আনন্দ লাভ করি। তুমি যখন এখানে ছিলে না, তখন তোমার অভাব আমি বোধ করতাম, তুমিও নিশ্চয়ই আমার অভাব বোধ করতে। এই অপার্থিব ভগবত প্রেমই আধ্যাত্মিক উন্নতির অব্যর্থ প্রমাণ। আর প্রমাণের প্রয়োজন কি? অর্থাৎ এই যে আমরা জাগতিক জীবনে যখন বলি যে আমাদের কিছু হচ্ছে না, আমরা যখন এই অন্যের জন্য, অর্থাৎ জাগতিক মায়িক সম্বন্ধ বাদ দিয়ে যখন অন্যের জন্য আমরা অভাব বোধ করি, তখন এই ভগবত প্রেমই আমাদের মনে হয় যে আমাদের আধ্যাত্মিক উন্নতির অব্যর্থ প্রমাণ। মহাপুরুষ মহারাজ বলছেন। স্বামী নিখিলানন্দজি মহারাজ একদিন জিজ্ঞেস করেছিলেন মহাপুরুষ মহারাজকে যে শ্রীরামকৃষ্ণদেবের আশ্রয়ে যারা এসছে, এ জন্মই তো তাদের শেষ জন্ম, এই কথাটি কি সত্য? তার উত্তরে তিনি বলেছিলেন, সত্য বলেই তার বিশ্বাস।
তখন নিখিলানন্দজি তর্ক উপস্থাপন করেছিলেন যে শাস্ত্রের নির্দেশ অনুসারে নির্বাসনা না হলে পুনর্জন্ম এড়ানো যায় না, আর নির্বিকল্প সমাধিযোগে প্রত্যক্ষ ব্রহ্মদর্শন না হলে নির্বাসনাও হওয়া সম্ভব নয়। তাহলে এটাই বা সত্য হবে কি করে? তখন মহাপুরুষ মহারাজ উত্তরে বলেছিলেন, দেখো, আমি পণ্ডিত নই, শাস্ত্রও আমি জানি না, কিন্তু পুনর্জন্মের হেতু কি বলো দেখি? অপূর্ণ বাসনা। তখন নিখিলানন্দজি বলেছিলেন, হ্যাঁ, তা তো বটেই। তখন মহাপুরুষ মহারাজ বলছেন যে তবে কল্পনা করো, তোমার মৃত্যুক্ষণটিতে শ্রীরামকৃষ্ণদেব তোমার সামনে উপস্থিত এবং প্রশ্ন করেছেন তোমার এমন কোনো অপূর্ণ কামনা রয়েছে কিনা যার জন্য আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে চাও। তখন তুমি তাকে কি বলবে? নিখিলানন্দজি বলছেন যে আমি বলবো, আমার এমন অপূর্ণ বাসনা আছে বলে মনে হয় না যার জন্যে পৃথিবীতে আবার আসতে হবে। তখন মহাপুরুষ মহারাজজি হেসে বলছেন, তবে তাহলে এই তো তোমার শেষ জন্ম। মৃত্যু সময়ে তাঁর দর্শন হলে এই নির্বাসনার ভাবটি প্রভুর কৃপাতেই লাভ হয়ে থাকে। সেজন্য আমাদের এই প্রভুর কৃপাটি চাই। একবার স্বামী বিজয়ানন্দজি মহারাজ, পশুপতি মহারাজ, তিনি মহাপুরুষ মহারাজের কাছে রয়েছেন এবং পশুপতি মহারাজের পেছনে আরেকজন সন্ন্যাসী রয়েছে। তো মহাপুরুষ মহারাজ অঙ্গুলি নির্দেশ করে পশুপতি মহারাজকে ওই যে মঠ বাড়ির পূর্ব দিকের বারান্দায়, সেই বারান্দাতে মহাপুরুষ মহারাজ পশুপতি মহারাজকে আঙুল দিয়ে দেখাচ্ছেন, যেখানে শ্রীরামকৃষ্ণদেবের অষ্টাদশ উপদেশ লেখা আছে, একটা কাঁচ দিয়ে বাঁধানো ছাপানো কাগজে। এবং সেই উপদেশের মধ্যে মহাপুরুষ মহারাজ যেটি আঙুল দিয়ে দেখাচ্ছেন, সেই উপদেশটি এইরকম যে ভগবান লাভ করতে হলে সাধন ভজন চাই। পশুপতি মহারাজ চট করে মহাপুরুষ মহারাজকে দেখাচ্ছেন যে অন্য একটা উপদেশ, গুরু কৃপা হলে সবই হয়। মহাপুরুষ মহারাজ তখন পশুপতি মহারাজের এই জবাবটি খুব উপভোগ করলেন এবং হেসে উঠলেন। এদের এই জীবনটি তো বোঝা খুব মুশকিল, আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের বারবার মনে রাখতে হয় যে মহাপুরুষ মহারাজ এমন এক আধার, এমন এক উচ্চ শক্তিসম্পন্ন শ্রীরামকৃষ্ণ লীলা পার্ষদ, যেখানে তাকে দেখেই অনেক সময় অনেক সন্ন্যাসীর মনে হয়েছে যে সবসময় তিনি যেন ধ্যানে ডুবে আছেন। চেঁচামেচি মহাপুরুষ মহারাজ পছন্দ করতেন না, তিনি নিজে জোরে কথা বলতেন না, কাউকে কিছু বলতে হলে তার কাছে গিয়ে আস্তে আস্তে বলতেন। এবং সন্ধ্যাবেলায় আরতির পর কোনো দিন মহাপুরুষ মহারাজ যে ভজন গাইতেন, তার গলা খুব মিষ্টি ছিল। দয়া ঘন তোমা সম কেহিতকারী, এই গানটি তার খুব প্রিয় ছিল এবং কখনো কখনো তিনি ঠাকুরের কথাও বলতেন। বারবার মহাপুরুষ মহারাজজি তার পরবর্তী প্রজন্মের সাধুদের এইটি বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে ঠাকুরই হচ্ছে তাঁর সব। তিনি অদ্বৈত আশ্রমে থেকেছেন কাশীতে, বিশ্বনাথ দর্শনে কদাচিৎ যেতেন, কারণ সকলকেই তিনি সেটা বুঝিয়ে দিতেন যে ঠাকুরই হচ্ছে তাঁর সব। এই যে ঠাকুরময় হয়ে থাকা, এটি কিন্তু এক অদ্ভুত তাঁর জীবন দর্শন ছিল। এবং সত্যি সত্যি বহু সন্ন্যাসীরা ভগবানের অশেষ কৃপায় তাঁর সঙ্গ করেছেন। আজকের দিনে আমরা তাঁর কথাটি যতটুকু পারলাম স্মরণ মনন করলাম এবং বুঝতে পারলাম যে মহাপুরুষ মহারাজের জীবনের সমস্তটাই ছিল ঠাকুরের প্রতি সেই শরণাগতি। প্রাণারাম প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম